দুইটা চোখের পানি ছাইড়া দিয়া কই বাবা আমি কেন কান্দি জানো? তোমার ওই রহমতের নৌকে আমার গোয়ালের গরুর জায়গা হইল, আমার স্ত্রীর জায়গা হইল, আমার বাহ্যিক জগতে ঘরের জায়গা হইল। ও বাচ্চাটা আমি এই জন্য কান্দি, তোমার ওই রহমতের নৌকায় কি আমি পাপি আমার জায়গাটা হইল না? তোমার নৌকায় যদি আমার জায়গা না হয় আমি পাপি কার কাছে যাব? ও পাঁচু চান সবার ধরাই হয় না, হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক সমান না, সব তরিকার ভাই বোন ভক্তবৃন্দরা এক সমান হয়। এরকম প্রেম করেছিল আরো কারা? আমার সিরাজ সাইজির সাথে লালন সাইজি দই খেয়েছিল লালন, বাহির হইয়াছিল সিরাজ সাইজির গলা। প্রেম করেছিল সৈয়দ শাহর সাথে কালো শাহ বাবা। আরে হাটে আমার কালো শাহ ঠোসা পরে সৈয়দ শাহর। প্রেম করেছিল কে? বুড়িয়া বর্তলা চাঁদের সাথে নাইকান বাড়ির ভ্রমর পাগলা। প্রেম করেছিল নিজামুদ্দিন আউলিয়ার সাথে আমির খসরু। আমির খসরু যখন ওফাত হয়ে যায়, তারা যখন মাটির কবরে রাখে, তার একটা পাগল তরিকার ভাই দৌড়াই আসছিল। আয়সা বলছিল, হারে দয়াল না কইছে মায়ের পেটের ভাই হবে সম্পদের ভাই, যার যার তরিকার ভাই হবে নিদান কালের সাথে। ও ভাই, আমার নিদান কালের সাথী আমার তরিকার ভাইয়ের মুখটা, আমির খুসরুর মুখটা আমার শেষবারের মতো একটা বার্তা। অন্যান্য তরিকার ভাইয়েরা যখন মুখের কাপড়খানা খুললেন, মুখের কাপড়টা খুইলা দেখে ওই জায়গায় আমির খুসরু নাই, স্বয়ং যেন নিজামুদ্দিন আউলিয়া শুয়ে রয়েছে। প্রেম করেছিল বরিশাল দেলোয়ার শাহর সাথে সুলাই। আর আমরা এখন দয়ালের সাথে প্রেম করি। বাচ্চু চান, কিতাব চান, রস্তম চান, এটা লুটকাম আজকে দেখার ওরকম আমার ধারায় প্রেম হয়। ছোট সময় দেখছি বাপ চাচারা দয়াল বাড়ি যাইতো, দয়ালের বাড়ির আঙিনায় পাড়া দেওয়ার আগে পায়ের জুতাটা খুলে দরবারে যাই এইরকম জোরহাত করে দাঁড়াইয়া থাকতো। আরে কোন সময় যেন আমার পাঁচু চান, আমার জাকি চান, আমার ইব্রাহিম চান, আমার কালু শাহ বাবা, আমার শরীয়ত চান একটা আদেশ আমারে দিবে, সেই আশায় তাকিয়ে থাকতো। আর এখন আমরাও দয়াল বাড়ি যাই, যাইয়া কেমন একটা ভাব লইয়া যেন হয়ে থাকি, আমার ধারায় কি প্রেম হবে? আমার ধারায় সম্ভব না। আজকে আমরা যেমন আমার বাজান কিতাব আলী চাঁদের বাড়িতে আসছি, এইরকম বরিশাল দিলুয়ার শাহর বাড়িতে ভক্তের একটা মিলন মেলার আয়োজন করছে। ওই দিন সব ভক্তরাই গেছে, শুধু একজন ভক্ত ছিল যার নাম ছিল সুলাইমান। ও যে কোনো কারণে যাইতে পারে না। রাত্রি আনুমানিক 1টা বা 1:30টার মতো বাজে, তখন দেলোয়ার শাহ বলতেছে সব ভক্তদের সামনে, আরে আমার সুলাইমান যদি আইতো না, আমার সুলাইমান এই জিনিসটা খাইতো, আমার সুলাইমান এই জিনিসটা করত। আজকে যারা আমার তরিকার ভাই বোন আছে, মজিদ ভাই সহ একটা কথা বলি ভাই, আমি ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, আমার মধ্যে ভজন সাধন জ্ঞান কোনোটাই নাই, কিন্তু একটা কথা বলি, মুর্শিদ যারে জীবনে একবার আমার কইছে, তার জীবনে আর কোনো কিছু চাওয়া পাওয়ার বাকি নেই। এক ভক্ত কইতেছে, বাবা আমরা সবাই তো দরবারে আইছি, সুলাইমান তো আসে নাই, যে না আসছে আপনি তার কথাই বারবার বলেন, আমরা তো আইছি দরবারে, কই আপনি তো কখনো আমাদের কারো কথা বলেন না। সুলাইমান
দেলোয়ার শাহ মুচকি হেসে দিয়া বলে, ভক্তরা সুলাইমান আমার কেমন ভক্ত সেটা কি তোমরা দেখবা না শুনবা? ভক্তরা কয়, বাবা যেই জিনিস দেখা যায় ওই জিনিস সই না কি করুন, আমরা দেখতে চাই। বলে, একটা কাজ করো, ঘাটে আমার নৌকা আছে না, নৌকাটা সাজাও, চলো এখনই আমরা সুলাইমানের বাড়ি যাই। ওই বাড়িতে গেলেই দেখতে পারবা সুলাইমান আমার কেমন ভক্ত। দয়ালের আদেশ, নৌকাটা সাজাইয়া রওনা দিছে। এদিকে সুলাইমান স্ত্রীর পাশে শুয়ে শুয়ে জার জার হইয়া কাঁদে। সুলাইমানের স্ত্রী কয়, ও স্বামী, আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনার ভালোবাসার মানুষ, আমি আপনার পাশে শুয়ে থাকা সত্ত্বেও আপনি আবার কারে বেশি ভালোবাসেন তার কথা মনে করে আমার পাশে শুয়ে শুয়ে কাঁদেন, আমি কি আপনারে ভালোবাসতে পারি নাই? সুলাইমান কই, বিবি তুমি যা ভাবতেছো তা না, আমি কারে ভালোবাসি জানো? আমার জীবনের চাইতো আমি তারে বেশি ভালোবাসি। স্ত্রী কই, সে আবার কে? ও সুলাইমান দুইটা চোখের পানি ছাইড়া দিয়ে কয়, সে আমার ভবপারের কান্নারি, আমার নিদান কালের সাথী, আমার পাঁচু চান, আমার জাকি চান, আমার ইব্রাহিম চান, আমার কালুসা বাবা, আমার শরীয়ত চান। অনেকটা দিন হয়ে গেছে দেখি না, মনে বড় আশা জাগে, যদি একটা নজর দেখতে পারতাম আমার তাপিত প্রাণটা শীতল হইত। এই কথাটা বলেছে, ঘরের উঠান থেকে একটা ডাক গেছে, সুলাইমান, সুলাইমান কি বাড়ি আছো? কিতাবালি চান, যে যারে ভালোবাসে তার কণ্ঠস্বরটা অতি চেনা থাকে। ভিতরটা চমকে গেছে সুলাইমানের। ঘরে দরজা খুইলা দিছে, খুইলা দিয়া দেখে তার মুর্শিদ কেবলা হাজির। দৌড়াইয়া চরণে পড়ে গেছে, দুইটা চোখের পানি ছাইড়া দিয়া কয়, বাবা এত রাত্রে আপনি আসছেন কষ্ট করে, আমার বললেই তো আমি যাই। থাপা দিয়া বুকের সাথে জড়াইয়া কইরে দেলোয়ার শাহ সুলাইমান রে কয়, সুলাইমান রে, কোন ভক্ত যদি মন থেকে দয়াল রে ডাকে, দয়াল কোনদিনই দূরে থাকতে পারে না। তুই যেই রকম কইরে আমার ডাকাডাকি করলি, আমি তোর ডাকে আর দূরে থাকতে পারলাম না, চলে আসছি পাগল হইয়া। মুর্শিদকে ধইরা ঘরে নিয়ে গেছে, ঘরে নিয়ে যতটুকু আদর আপ্যায়ন করার দরকার করেছে। দেলোয়ার শাহ ঘরের ভিতরে বসা, সুলাইমান ঘরে দরজার সামনে এরকম জোর হাত করে দাঁড়িয়ে রয়েছে। দেলোয়ার শাহ কয়, সুলাইমান রে, বাহির একটা গোয়াল ঘর দেখা যায়। কয়, হ বাবা। কয়, গোয়ালে কি গরু আছে রে? কয়, আছে বাবা, দুইটা গরু আছে। কয়, সুলাইমান গরু দুইটা কার রে? জোর হাত করে কয়, বাবা গরু দুইটা তো আপনারই। দয়াল ভক্তদের আদেশ দিল, ভক্তরা এখন এই মুহূর্তে ওই গরু দুইটা নিয়ে আমার নৌকায় উঠাইছে। কিছুক্ষণ পরে আবার বলতেছে, সুলাইমান তোর সাথে যে মেয়ে দাঁড়াই রয়েছে, মেয়ে কার? সুলাইমানের স্ত্রী। সুলাইমান কয়, বা জানো তো আপনার মেয়ে? কয়, ভক্তরা দেরি কইরো না, আমার মেয়েরে নিয়ে আমার নৌকায় উঠাও, আমার মেয়ে আর এই বাড়িতে থাকবো না। উঠাইছে। আবার কিছুক্ষণ পরে বলতেছে, সুলাইমান আমি যেই ঘরের ভিতরে পড়ছি ঘরটা কার রে? সুলাইমান কয়, বাজার ঘরটাও তো আপনারই। ভক্তদের আদেশ দিল, ভক্তরা ঘরটা ভাঙ্গে এখনই আমার নৌকায় উঠা। তাও নিয়ে উঠাইছে। এবার দয়াল আদেশ দিল, নৌকাটা ছাইরা দে। নৌকা ছাইরা যখন চলে যায়, ঘাটে দাঁড়াইয়া দাঁড়াইয়া সুলাইমান ধরে কাঁদতেছে। তরিকার ভাইরা কয়, ও বাবা, যেই সুলাইমান দুনিয়ার এই মোহ, এই বাড়ি, এই গাড়ি, গরু ছাগলের মায়াই ত্যাগ করতে পারে নাই, সে আবার আপনার ভক্ত হইল কেমন? দেখেন, আর সবই কিছু নিয়ে আসছেন, সেই দুঃখে সুলাইমান ঘাটে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে। তাই নাকি? নৌকাটা আমার ঘোরা। নৌকাটা ঘোরাইয়া যখন সুলাইমানের কাছে আবার নিয়ে গেছে, দেলোয়ার শাহ সুলাইমানের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, সুলাইমান আমি তোর গোয়ালের গরু নিছি, এই জন্য কান্দোস? কয়, না বাবা। তাহলে আমি তোর স্ত্রী নিছি, এই জন্য কান্দোস? কয়, না বাবা,
তাহলে আমি তোর ঘর ভাঙ্গা নিছি এই জন্য কান্দোস? কয় তাহলে তুই কিসের জন্য কান্দোস? জোড়হাত কইরে দুইটা চোখের পানি ছাইড়া দিয়া কই বাবা আমি কেন কান্দি জানো? তোমার ওই রহমতের নৌকে আবার গোয়ালের গরুর জায়গা হইল, আমার স্ত্রীর জায়গা হইল, আমার বাহ্যিক জগতে ঘরের জায়গা হইল। ও বাজান আমি এই জন্য কান্দি, তোমার ওই রহমতের নৌকায় কি আমি পাপি? আমার জায়গাটা হইল না। তোমার নৌকায় যদি আমার জায়গা না হয় আমি পাপি কার কাছে যাব? ও পাঁচু চাঁদ, জাকি চাঁদ, ইব্রাহিম চাঁদ, ও আমার কালুসা বাবা, জালাল চাঁদ, আমার শরীয়ত চাঁদ, তুমি বিনে তো জগতে আমার কেউ নাই। তুমি তো আমার একমাত্র ভবতারের কান্ডারি নিদান কালের শরীয়ত জানি রে নাইকা জোরা রে ভাইও নাইকা মাতা নায় রে পিতা দয়াল আমার নাইকা জোরা রে ভাইও নাইকা মাতা নাইকা রে পিতা পাঁচু জানে রে নাইকা বিচ্ছেদ বাবা, বিচ্ছেদ জিনিসটা কোনোদিনই জীবনে যোগ করে দেয় না। বিচ্ছেদটা হইল জীবন থেকে বিমুখ হওয়া জিনিস। যে জীবনে হারাইছে সে জানে হারানোর যন্ত্রণা, যে হারাই নাই সে কোনোদিন হারানোর যন্ত্রণাটা বুঝে। আজকে এই জায়গায় যারা আছে হয়তো কারো হারিয়ে গেছে জনম দুঃখী মা, কারো হারিয়ে গেছে জন্মদাতা বাবা, কারো হারিয়ে গেছে জোড়ার কারো ভাই, কারো হারিয়ে গেছে জোড়ার একটা বড় ভাই,
সত্যিকার মুর্শিদ। আজকে মা হারা সন্তান যারা, তাদের পাশে বৈশা কেউ যদি মা কইয়া ডাকে, তাদের মনে হয় আজ যদি আমার মা থাকতো রে আমি একটাবার মা কইয়া ডাক দিতাম। যার ঘরে বাবা নাই, তার পাশে বৈশা ছোট্ট একটা বাচ্চাও যদি বাবা কইয়া চিৎকার দেয়, তারও মনে হয় আজ আমার বাবা থাকলে আমি একটাবার বাবা কইয়া ডাক দিতাম। আর জগতে যার মুর্শিদ নাই, কিতাব আলী সাহেব, তার পাশে বৈশা কেউ যদি দয়াল কইয়া ডাকে, সে জানে মুর্শিদ হারার যন্ত্রণা অন্য কেউ বুঝে না। তাই তো বলছে ভিতরে লাই গাছে মুর্শিদ হারা আগুনি রে, আমার আগুন নিভে না, জ্বালাই আমার জুড়াই না রে। ভিতরে লাই গাছে আগুন রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই হবে মাহারা সন্তান যারা গো, তারাই জানে জ্বালা রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, জ্বালাই আমার জুড়াই না, জ্বালাই আমার জুড়াই না রে। ওরে আজকে বাবা হারা সন্তান যারা হবে, তারাই জানে জ্বালা রে, আমার জ্বালা জুড়াই জুড়াই না, জ্বালাই আমার জুড়াই না রে। আমার জ্বালা জুড়াই না, জ্বালাই আমার জুড়াই না রে। জগতে কত লোকে বাবা কইয়া ডাকে, আমি বাবা ডাকবো তারে রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালাই আমার জুড়াই না রে। আমার জ্বালা জুড়াই না, জ্বালাই আমার জুড়াই না রে। একজন
হায়ে